9টা মেয়ে আত্মহত্যা করলো। কেন? এই মেয়েগুলোর স্বামীরা কেরলে আছে, কারোর স্বামী আরবে আছে, গরিব মানুষ, বাড়ি ঘরের জন্য, টাকা পয়সার জন্য, ছেলে মেয়েদের, স্ত্রীর ছেলেদের সুখ শান্তির জন্য দেশ ত্যাগ করে স্বামী স্ত্রীর শান্তিকে বিসর্জন দিয়ে স্ত্রী ছেলেদের মঙ্গলের জন্য স্বামী কেরল খাটে, আরবে কাজ করে, দিল্লিতে কাজ করে। আর এই বুকা মেয়েগুলা ওই স্বামী 3 মাস 6 মাস 1 বছর 2 বছর টাকার জন্য, পয়সার জন্য, দরকার প্রয়োজনের জন্য বিদেশ কাজ করছে। আর এই মেয়েগুলা ওই ছেলেদেরকে ফেলে আরেকটা ছেলের সঙ্গে লাইন নিচ্ছে। এখন আপনাদের দেশে এই রকম বেয়াদব মেয়ে ছেলে আছে কিনা জানছি না। একদম বুকা, একদম বুকা। 9টা মেয়ে আত্মহত্যা করলো। আমি মাইকে বলেছি মদিনা মসজিদে যে আত্মহত্যা করবে আমি তার জানাজা পড়বো না। এক, যে মেয়ে ছেলে স্বামীর পরে এত বড় বেঈমানি করে, সে মেয়ে ছেলেটার জানাজা করা তো দূরের কথা, আমার বাড়ির কুত্তাকেও খেতে দেব না। বাড়িতে যে কুকুর আছে আমি সে কুকুরটাকেও এইরকম একজন গুনাহগার মহিলাকে খেতে দেব না। এটা আমার ধারণা। তোমার জন্য তোমার স্বামী শান্তিকে বিসর্জন দিয়ে তোমার সন্তানের জন্য বিদেশ খাটে, শান্তি নাই, সুখ নাই, রাতে ঘুম নেই, আর তুমি সেই স্বামীর টাকা পয়সা নিয়ে তুমি ভোগ বিলাস করো। আর সেই স্বামীর যে ইজ্জত সম্মান, ওর যা অধিকার, হক, সেইটা তুমি আরেকটা পরপুরুষকে অবৈধভাবে দান করো। তোমার মতো বেঈমান নারী পৃথিবীতে নাই। এখন এইরকম মেয়ে ছেলে আপনাদের দেশে আছে কিনা জানছি না। তবে আমার পিছনে বক্তা এসে গেছে, আমি একটা কথা বলে নেমে যাব। আমার নাম জেহাদি সাহেব, আমি কাউকে তোয়াক্কা করি না, হক কথা সামনে বলবো। শুনিলেন, তরুণ যুবক যারা বিদেশ খাটতে যাচ্ছ বাড়ির সংসারের জন্য, যদি 3 মাস যদি বিদেশ খাটতে যাও তাহলে যাও, বউ রেখে যাও। আর যদি 3-4 মাস 5 মাস 6 মাসের জন্য বিদেশ খাটতে যাও তাহলে শুনে নাও, বিজ্ঞান ও সায়েন্স আমার ধর্মের নির্দেশ, তোমার স্ত্রী 3 মাস ধৈর্য ধরবে, 4 মাস পারবে না, 6 মাস পারবে না, তোমার স্ত্রী কাউকে নিয়ে চলে যাবে। তাই ঘটেছে। যদি 1 বছর 1.5 বছর 2 বছর তুমি বাইরে খাটতে চাও তাহলে তুমি তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে চলে যাও। ওকে বাড়িতে রেখে তুমি এসে পাবে না, ওকে তুমি পাবে না, ও কারোর সাথে চলে গেছে। এইরকম 9টা মেয়ে আত্মহত্যা করলো আমার গ্রামে। এখন আপনাদের গ্রামে কি ঘটছে জানছি না। আমি জানি শিয়াল যদি হুয়া করে সারা দেশে একই হুয়া। অতএব আমার পিছনে বক্তা এসে গেছেন, এই কথাটাকে গুরুত্ব সহকারে জানার চেষ্টা করবেন। ছেলেরা যদি বাইরে কাজে যাও, সংসারে যত অভাবী হোক, 3 মাসের বেশি বাইরে থাকা যাবে না স্ত্রীকে বাড়িতে রেখে। এর মধ্যে মশলা আছে বিশাল, আমি সব ভাঙতে পারলাম না। ওকে সাথে করে নিয়ে চলে যাও, তাহলে তোমার জীবনে ব্যথা লাগবে না, তোমার সংসারটা ঠিক থাকবে, তোমার ছেলে ঠিক থাকবে। আপনার এক সপ্তাহ হয়নি, 2টো ছেলে থাকলো পড়ে চলে গেছে। বাপরে, ছেলের বুড়ো মায়া নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। এইরকম মেয়ে ছেলে যে বাড়িতে আছে, ওই মেয়েটার হাতের রান্নার খাবার খেয়ে নামাজ হবে না, ওই মেয়েটার হাতের রান্না খাবার খেয়ে হজ হবে না, ওই মেয়েটার রান্না খাবার খেয়ে এমন কোনো ইবাদতের কাজ হবে না। নাউজুবিল্লাহ। সাবধান, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ভাই আমার, সাবধান। ইসলাম এত ঠঙ্ক নয়, ইসলাম এত হালকা নয়, ইসলাম একটা মজবুত ব্যবস্থা। অতএব আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, এবং আমি মায়েদেরকে বলবো, মা সোনামণি, যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসতে পারেন, আপনার শ্বশুর শাশুড়িকে যদি আপনি ভালোবাসতে পারেন, তবে আপনি জান্নাত পাবেন। আর আপনার স্বামীর যে জীবন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক আল্লাহ নবীকে বলছেন, হে নবী, সূরা আল আহজাব, আল্লাহ পাক বলছে, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা
আর মুমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। আল্লাহ পাক কোরআন কারীমের সূরা আল আহজাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে আর মুমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। এ বাপ, এ আমার কালিজার টুকরো, প্রত্যেকটি মুসলিম ভাইয়ের জন্য ফরজ আপনার স্ত্রীকে একটা লাইট কালার, একটা কালো ছিটের বুরকা, একটা কালো ছিটের বুরকা, ওই বুরখাতে যেন চুমকি টুমকি না থাকে, একদম প্লেন শীট, একটা কালো শীট বুরকা থাকতে হবে, গায়ে থাকতে হবে। আল্লাহর কোরআন যেটা বলেছে তার যদি বাইরে চলার চেষ্টা করেন আপনার পরে গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 4 নম্বর আয়াতে বলেছেন, মুসলিমরা যখন আমার বিধানকে মানবে না, পাপ কাজে লিপ্ত হবে, আমি তখন একটা জালিম বাদশা তৈরি করব, আর ওই বাদশাকে ওদের পরে চাপাবো, আর সে বাদশা তাদেরকে গণহত্যা করবে। অতএব এই আমার কালিজার টুকরো শোনার চান, বর্তমান মুসলমানদের মধ্যে বিরাট একটা আপনার অধর্মের পতাকা উড্ডীন হয়েছে, তা হলো স্বামীদের প্রতি শ্রদ্ধা নাই, 2 নাম্বার নারীদের পর্দা নাই, 3 নাম্বার হালাল রুজি নাই, রুজি হারামে গণ্য হয়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে। অতএব আমার কালিজার টুকরো আমার শোনার চান, আমার ভাই ও আমার বন্ধুরা, খুব সাবধান, রুজিকে হালাল করার চেষ্টা করুন। আমার মায়েদেরকে বলবো, সোনামণি মা, আমার যে সমস্ত মা সোনামণি আপনারা জালসা শুনতে এসছেন, মা আমার, বিটি আমার, আমি আপনাদের বাপ, সেই অনুপাতে আমি বলবো আপনাদেরকে, আপনারা একটা বোরখা ক্রয় করবেন। আপনার চেহারা আপনার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ দেখতে পাবে না। হাদিসে আছে, মশলায় আছে, বাড়িতে বেটা ছেলে নাই, ওই বাড়িতে কেউ আসবে, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, উত্তর নেওয়া যাবে না। বাড়িতে বেটা ছেলে নাই, উত্তর নেওয়া যাবে না, চুপচাপ থাকতে হবে। 2-3 বার সালাম দেওয়ার পর সে বেটা ছেলে বাড়ি থেকে চলে যাবে। এই জন্য যে বাড়িতে আমার স্বামী নেই, চুপচাপ। তবে যদি বাপ হয়, শ্বশুর হয়, ভাই হয়, যাদের সাথে বিয়ে হারাম, তাদের সালামের উত্তর নেওয়া যাবে, তাছাড়া বেগানা কোনো পুরুষের সালামের উত্তর নেওয়া যাবে না। আমার কালিজার টুকরো শোনার চান, খুব সাবধান, আল্লাহ পাকের বিধান, এক চুল এদিক সেদিক হলে আপনার ক্ষতি হবে, আপনি লাভবান হতে পারবেন না। মেয়েদেরকে পর্দায় আনতে হবে, মেয়েদের জন্য পর্দা ফরজ। এদেরকে বিনা কারণে বাড়ি বাজারে যাওয়া, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার কালিজার টুকরো শোনার চান, যেদিন মেয়েটার বিয়ে দিল সেই দিন বিয়ে কবুল হলো, হওয়ার পরে যখন ওকে সঁপে দিচ্ছে, সেই সময়তে ওর ডান হাতটা নিয়ে এসে স্বামীর বাম হাতে দিয়ে বলল, আজ এতদিন আমাদের ছিল মেয়েটা, আজকে তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে তোমার। অতএব হে মহিলা, তুমি কি সেদিন ঠসা ছিলে? এই স্বামীর হাতে তোমাকে তুলে দিয়েছিল বাম হাতে। বাম হাতে কেন দিল? যে বাম হাতে ধরে নিয়ে যাবে আর ডান হাতে কামাই করে খাওয়াবে। তাই বাম হাতে দিল আর বলল, এতদিন আমাদের ছিল, আজ থেকে তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে আপনি তার। আপনার কপালের যদি একটা ছোট্ট টিপ যদি কিনতে হয়, আপনার চুল বান্ডা যদি 5 পয়সা দামের একটা গাডার কিনতে হয়, সেটুকু আপনি আপনার স্বামীকে দিয়ে কিনান। আপনি মুসলিম মহিলা, আপনি বাজারে শহরে, আপনি গলিতে গলিতে বুরখার নামে ভণ্ডামি করে আপনি দাঁড়িয়ে বেড়াবেন আর নিজেকে আপনি মুসলমান মহিলা বলবেন, এটা অসম্ভব, কখনোই না। বুরখা গায়ে দিলেই আপনাকে বাজারে যাওয়ার অনুমতি দিয়েছে, রাস্তায় যাওয়ার অনুমতি দিয়েছে। শুনেছেন গতকালকের আন্তর্জাতিক সংবাদ, ভারতবর্ষের সব মেয়ে পুলিশদের সঙ্গে মেজর পুলিশরা সব ধর্ষণ করেছে। এই আমার কালিজার টুকরো শোনার চান, কোরআন কারীম বলল, জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী অত্যন্ত লোভনীয়, নারী অত্যন্ত লোভনীয়। সুতরাং আপনি একজন নিজে মহিলা, ও মা আমার, বিটি আমার, সোনা আমার, তুমি কত বড় সম্পদ তোমার নিজে জানা নেই।
তোমাকে দেখে কোনো পুরুষ সে ব্রেক কন্ট্রোল করতে পারবে না। যার জন্য আমার আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে, অকারণ যেন বাড়ির বাইরে না যায়। বেটা ছেলেরা নামাজ পড়বে, আজান, হাইয়া আলাস সালাহ, আজান হলো, ইকামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েরা নামাজ পড়বে, আজান নেই, ইকামত নেই, শুধু নিয়ত। কেন? জুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী অত্যন্ত লোভনীয়। আমার কলিজার টুকরো সন্তান, ভারতবর্ষে ধর্ষণের ঝড় উঠেছে, নারীদের মান সম্মান নেই, ধর্ষণের ঝড় উঠেছে। আমার কলিজার টুকরো শোনাচ্ছেন, এই জন্য আমার কলিজার টুকরো শোনাচ্ছেন, আমাদেরকে পর্দা ফরজ করতে হবে। অকারণে মেয়েরা বাজারে ঘাটে যাবে না। তার যে শাড়ির দরকার সেটা স্বামী কিনবে। একটু বললাম 5 পয়সা দামের একটা গাডার, সেটা স্বামী আনবে। আমার স্বামী আছে তো, আমার মালিক আছে, আমার একজন মনিব আছে, সে আমার স্বামী। সে পাগল হতে পারে, তবু আমার স্বামী। তার থেকে আপনার বুদ্ধি বেশি হতে পারে, তবু আপনার স্বামী। সে অন্ধ হতে পারে, তবু আপনার স্বামী। আপনার স্বামী অন্ধ, অন্ধ অবস্থায় লাঠি ধরে যেভাবেই হোক না কেন বাজারের শহরে গিয়ে আপনার জন্য একখানা কাপড় নিয়ে এসেছে, যে রঙেরই হোক, আপনি বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনার মুসলিমের পরিচয়, এটা আপনার ইমানের পরিচয়। আল্লাহ ব্যতীত স্বামীকে সিজদা দিতে হতো, এর জন্য স্বামীর পরে দ্বারস্থ হতো। ইসলাম, সারা পৃথিবীর অবস্থা ভালো না। সারা পৃথিবীতে মুসলিমরা নিধন, মুসলিমরা গণহত্যা হচ্ছে, একমাত্র আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, দিনকে ভুলে যাওয়ার কারণে। আজকে ফিলিস্তিনিতে, গাজাতে নির্মমভাবে শিশুকে আর নারীকে গণহত্যা চালাচ্ছে। ভারতবর্ষের অলি গলিতে মেয়েদের জীবন নাই, মেয়েদের শান্তি নাই। সারা পৃথিবীতে নারীরা লাঞ্ছিত, নারীরা ধর্ষিতা, এদের শান্তি নাই। একমাত্র ইসলামকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে এইসব গজব বেলা উড়ে এসেছে। আর একটা শুনবেন, যার স্ত্রী পর্দায় থাকে না সে একজন ফাসেক লোক। আল ফাসুক বিন নার, সে লোকটা জাহান্নামে যাবে। বাড়ির মেয়ে ছেলে পর্দায় না থাকার কারণে ওই বাড়িতে বরকত থাকে না। একটা ছেলে গত কালকে এসেছে আমার বাড়িতে, মোটরসাইকেল এসেছে, 2 স্বামী স্ত্রী এসেছে। রাত 8:15টার সময় এসে বললো, হুজুর আপনার কাছে এসেছি, আমি বহুত খাটি, কিন্তু আমার পয়সা জোয়া পড়ে না, জমা লাগে না। যেদিক সেদিক থেকে জাতামাতা বিপদ এসে উড়িয়ে নিয়ে চলে যায়, পয়সা দাঁড়ায় না। তো মেয়েটা বলছে, হুজুর ইনি যা বলছে একবারে তাই, উনি খাটে খুব বহুত, কিন্তু জমা পড়ে না, উন্নতি হয় না, যেমন খাটে তেমন খাই পড়ে যায়। তা বললাম, মা তুমি আমার বিটি, তুমি আমার মা, তোমাকে আমি একটা কথা বলবো, তোমার টাকা পয়সা জমা পড়বে। আমার আল্লাহ পাক বলেছেন, আমার নবী বলেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এই মেয়েটার গুণে বাড়িতে সুখ হবে, এই মেয়েটার গুণে বাড়িতে শান্তি হবে, সংসার সুখের হয় রমণীর গুণে। মা তোমার গায়ে বোরখা নেই, তোমার শরীর ঢাকা নাই, তুমি বেপর্দা, একমাত্র তোমার জন্য তোমার বাড়িতে গজব আসে, গজব আল্লাহর তরফ থেকে আসে। বাড়িতে কোনো উন্নতি নাই, শান্তি নাই, খালি রোগ আর রোগ, বালা মুসিবত ছাড়া কিচ্ছু নাই তোমার জন্য। মা শোনো, তুমি কালকে যে কোনোভাবে একটা পর্দা কিনো, গায়ে দিবে, যখন বাইরে কোথাও যাবে অকারণ বাইরে যাবে না, যেখানে সেখানে যাবে না, বাজারে যাবে না, মার্কেটে যাবে না, তুমি বাড়িতে পর্দায় দাঁড়িয়ে যাও। তোমার জন্য বাড়িতে সুখ আসবে, শান্তি আসবে, তোমার জন্য ভাত আসবে, সংসার সুখের হয় রমণীর গুণে, আমার নবী বলেছে। অতএব আজ বাড়িতে যে সুখ শান্তি নাই, হাই ভাত খাই ভাত, এটা নারীর জন্য। অথচ মুসলিমরা এমন না তো, মুসলিমরা সব সম্রাট। নবাব সিরাজদৌল্লা তার হাজারদুয়ারি
তিনি একজন সম্রাট, এই রকম টিপু সুলতান তিনি একজন সম্রাট, এই রকম আপনার বাদশাহ শাহজাহান তিনি একজন সম্রাট, এই রকম অরঙ্গজেব তিনি একজন সম্রাট, এই রকম বাদশাহ বাবর তিনি একজন সম্রাট, এই রকম বাদশাহ আকবর তিনি একজন সম্রাট, বলকের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদম তিনি একজন সম্রাট, ইরাকের বাদশাহ সিবরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সম্রাট, কেনানের বাদশাহ আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন সম্রাট, মিশরের বাদশাহ আপনার দাউদ আলাইহিস সালাম তিনি একজন সম্রাট, মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন সম্রাট। এইভাবে গোটা বিশ্বে যত মুসলমান তারা সম্রাট, গোটা পৃথিবীর সম্রাট বাদশাহ সুলাইমান, 72 মাইল বাড়ি, 24 মাইল বালাখানা, তিনি একজন সম্রাট। এ আমার ভাই ও বন্ধু আমার, গোটা বিশ্বের বুকে মুসলমানরা সম্রাট, এরা বাদশাহ, এদের প্যালেসগুলি সারা পৃথিবীর পর্যটকরা দেখে, ভারতবর্ষের কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি মুসলমান, আপনি কেন গরিব? আপনি কেন গরিব? আপনার মধ্যে দিন নেই, কুরআন নেই, যার জন্য আজকে আমাদের অভাব অবটন যায় না, আমাদের সুখ শান্তি আসে না, আমাদের শান্তি নাই একমাত্র আমাদের কাছে কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, ধর্ম না থাকার কারণে, আল্লাহকে না মানার কারণে, স্বামীকে সম্মান না করার কারণে আজ আমাদের উপরে লানত এসেছে। এ আমার ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো সোনার চাঁদ, প্রত্যেকের স্ত্রীকে বোরখা, কালো বোরখা কিনে দিবেন, বোরখার গায়ে যেন কখনো কোনো চুমকি না থাকে, প্লেন কালো বোরখা, প্লেন। অনেক মহিলারা করছে কি, বোরখা গায়ে দিচ্ছে, তারপরে আর একটা এমন একটা ওড়না ব্যবহার করছে যে ওড়নাটা তার শরীয়তে সম্মত না। কালিজার টুকরো সোনার চাঁদ, এইরকম চলবে না, প্লেন কালো ছিট। মাশাআল্লাহ, আমার কালিজার টুকরো সোনার চাঁদ, এদিকে লক্ষ্য রাখবেন। আপনাদের গ্রামে মসজিদ আছে, ইমাম সাহেব আছেন, মৌলভী সাহেব আছেন, তাদের কাছ থেকে এই পর্দার ব্যাপারে আরো জেনে নিয়ে প্রত্যেকেই আপনাদের স্ত্রীদেরকে পর্দাতে নেওয়ার চেষ্টা করুন। বাপ মায়ের খেদমত করুন, যারা বাপ মাকে ভিনো করে ভিনো হাঁড়ি, ভিনো আখা তৈরি করেছেন, প্লিজ দয়া করে আপনার আখাটা ভেঙে ফেলুন, আপনার ভিনো হাঁড়িটাকে জঙ্গলে ফেলে দিয়ে বাপ মাকে বুকে নিয়ে এক হাঁড়িতে রান্না করে খাবার খান, এক থালে খাবার খাওয়ার চেষ্টা করুন, বাবা মায়ের খেদমত করুন, প্রতিবেশীকে ভালোবাসার চেষ্টা করুন, হিংসাকে আপনার দিল থেকে দূর করুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই শোনা, আমি এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ